أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها المزمل قم الليل إلا قليلا نصفه أو انقص منه قليلا أو زد عليه ورتل القرآن ترتيلا وإلى مدين آخر فأعوذ بالله من الشيطان الرجيم বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াইদা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না ওয়াইদা খালাউ ইলা শায়াতিনিহিম ক্বালু ইন্না মাআকুম ইন্নামা নাহনু মুস্তাহজিউন আল্লাহু ইস্তাহজিউ বিহিম ওয়া ইয়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন ইলা আখিরিল আয়াত খায়রুকুম মান তাআল্লামাল কুরআন আল্লামাহু কামা কল আলাইহি সালাতু ওয়াত তাসলিম। মাননীয় শ্রদ্ধেয় জ্ঞানী গুণী মানী সম্মানী আজকের এই জলসার মাননীয় সভাপতি মহাশয়, শ্রদ্ধের উলামা একরাম, হুফাজ একরাম, স্নেহের তালাবায়ে আজিজ আর আমার জ্ঞানী গুণী মানী সম্মানী মাননীয় শ্রোতা মণ্ডলী, পর্দার অন্তরালে পর্দা নসিব মায়েরা এবং বোনেরা, আল্লাহর বড় দয়া কৃপা ভালোবাসা আমাদের প্রতি, গোটা বিশ্বের প্রতি। সবাই আল্লাহ শুকর আদায় করে হৃদয় থেকে বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে বিশ্ব নবী জানাবে মুহাম্মাদুর রাসূল আল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তেনার প্রতি শতকোটি দরুদ বর্ষিত হোক, বলুন আমিন সুম্মা আমিন। সবাই একবার দরুদে ইব্রাহিম পাঠ করি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। গুটি কয়েক কথা আলোচনা করব, আমরা সকলে আমল করব, বলুন ইনশাআল্লাহ। সর্বপ্রথম আপনাদের শুকর আদায় করছি, এই মাদ্রাসার জলসার আপনারা সাথ দিয়েছেন, ঠান্ডাকে উপেক্ষা করে এখনো বসে আছেন। আশা করি জলসার শেষ অবধি আপনারা সাথ দিবেন, সকলে বলুন ইনশাআল্লাহ। দেখুন, পৃথিবীর বুকে যতগুলো আসমানি কিতাব এবং দুনিয়ার যত কিতাব আছে, কোনো মুহাদ্দিস লেখুক, কোনো মুফাসসির লেখুক, কোনো মুফতি লেখুক, কোনো বড় আলেম কিতাব লেখুক, ভারতে শুধু নয়, এশিয়া মহাদেশের যিনি সব থেকে বেশি কিতাব লিখেছেন তিনি হচ্ছেন মওলানা আলী মিয়া নদভী সাহেব রহমতুল্লাহ আলাইহি। 4000-এর বেশি কিতাব লিখেছেন, যিনি নাদওয়াতুল উলামা লখনৌ প্রতিষ্ঠিতা করেছেন। তিনার কিতাব মক্কা মদিনার ইউনিভার্সিটির সিলেবাসে পড়ানো হয়, এত দামি দামি কিতাব লিখেছে। এই রকম হাজারো বড় বড় উলামায়ে দ্বীন কিতাব লিখেছেন। এটা একদিকে মনীষী, পৃথিবীতে যতগুলো মনীষী এসছেন তারা অনেক কিতাব লিখেছেন। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। কিন্তু মারাত্মক কথা যেটা, এখানে কেউ কারুর কিতাবে, নিজের কিতাবে কেউ লিখতে পারেনি যে আমার লেখার মধ্যে কোনো ভুল নেই। এরকম একটা মৌলবীর কিতাব নিয়ে আসুন, একটা এরকম কোনো মুহাদ্দিসের লেখা কিতাব নিয়ে আসুন, এরকম একটা কোনো সাহিত্যিকের, কোনো মনীষীর কিতাব নিয়ে আসুন যিনি লিখেছেন আর বলেছেন আমার কিতাবে কোনো ভুল নেই। এরকম বই আছে আপনাদের জানা? বইয়ের হেডিংয়ে লিখেছে কেউ যে আমার বইয়ে কোনো সন্দেহ ভুল নেই? আল্লাহর কসম, আল্লাহ কোরআন মাজিদ পাঠিয়েছেন পৃথিবীর বুকে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারায় বলেছেন জালিকাল কিতাবু লা রাইবা ফি, আমার এই কোরআনে বিন্দু মাত্র সন্দেহের কোনো অবকাশ নাই। জোরে বলুন সুবহানাল্লাহ।
বাকি পৃথিবীর কেউ বলতে পারেনি, কোন ধর্মগ্রন্থে লেখা নেই যে নির্ভুল নির্ভেজাল, কিন্তু কোরআনে আছে, এর মধ্যে বিন্দু মাত্র সন্দেহ নেই। কোনো মুসলমান যদি সন্দেহ করে সে আর মুসলমান থাকবে? থাকবে না। এই কোরআনের উপরে সন্দেহ আনা যাবে না। আচ্ছা, আপনারা হাত তুলে বলুন, সবাই কোরআনকে বিশ্বাস করি ইনশাল্লাহ? ইনশাল্লাহ। কোরআন দামি কিতাব, হাত তুলে বললেন কোরআনকে বিশ্বাস করি। আচ্ছা, কোরআনের আল্লাহর হুকুমের যদি কেউ অস্বীকার করে সে আর মুসলমান থাকবে? থাকবে না। আপনাদের মুখে বলে দিই, কোরআনে আছে স্পষ্ট ভাষায়, ওয়াহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা, সুদ তোমাদের জন্য হারাম, ব্যবসা হালাল। তাইলে আশা করি আপনার এই বেদবেড়িয়া এলাকায় গ্রামে কোনো সুদখোর নাই। কথাটা বুঝতে পারছেন? পাননি? কথা বলেন, এরপর মুখ বন্ধ করতে পেরেছি আপনার? আর কথা বলবে না। সুদখোর আছে না নাই? আছে। এরপর শুনেলেন রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, 1 টাকা যদি কেউ সুদ খায় নিজের মায়ের সঙ্গে 36 বার জিনা করার সমান পাপ হবে, নিম্ন পাপ এটা। এরপর ভেবে দেখুন, কেউ যদি এইগুলো জানার পরে, কোরআনে হারাম বলা হয়েছে জানার পরে, কোন মুসলমান যদি সুদ খায় সে আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করলো না করলো না? সে রসুলের সাথে যুদ্ধ ঘোষণা করলো না করলো না? করলো। আপনারা নিজের মুখে বললেন কোরআনকে অস্বীকার করলে সে মুসলমান থাকবে না। যে লোকটা জানার পরে কোরআনকে অস্বীকার করে সুদ খাচ্ছে, সে কি আছে সে নিজে চিন্তা করুন। আমাকে দাওয়াত সবাই দেয় না কেন বলুন তো? আজিজুল ভাই তো মাদ্রাসার জন্য চাইছিল, নরম ভদ্র, অনেক সুন্দর সুন্দর কথা বলেছে, সুর করে গজল শুনিয়েছে। আমি কিন্তু ঘা করে দেবো, সকালবেলায় মহলম লাগাতে হবে, আমার কথাই কিন্তু ঘা হবে। এই একটা কথা বললাম সুদের, সকালবেলায় চায়ের দোকানগুলোই সুদখোর মাল কটা আমাকে গাল দিবে, বাজে হুজুর, ওকে দাওয়াত দেওয়া চলবে না। কারা গাল দিবে? সুদখোর মাল কটা। তো তোমরা গালি দিলে, আচ্ছা কোন সুদখোর যদি ইয়াসিন সাহেবকে গাল দেয়, সুদ হালাল হবে? হ্যাঁ, তোমরা এখানে বসে থাকো, কার ছেলে হারাচ্ছে কার বউ হারাচ্ছে তোমরা বলবে এখানে। 10 বছরের ছেলে, ক বছর বয়স? 10 বছরের ছেলে হারিয়ে গেছে, ছেলের মা হারাই নাই তো, দেখবে ওটাও বলবে। মধ্যেখানে ডিস্টার্ব আমাকে করবে না, বায়ান একদম গল্প করে ছেড়ে দেবো আমি। 10 বছরের ছেলে হারিয়ে গেছে, সে কোথাও ঘুমুচ্ছে, তার মাকে বলো তুমি বসে থাকো, ছেলে ঠিক উঠে যাবে। দশ বছরের ছেলে হারায়, সে কোথাও বসে আছে, নাহলে কোথাও ঘুমোচ্ছে, ও জলসা শেষ হলে ঠিক ঘর পৌঁছে যাবে। আর 5 বছরের ছেলে হারাবে কেন? মা কি করছিল? সে তো মায়ের কোলে থাকবে, নাহলে বাপের কাছে থাকবে। এই জলসা জলসা করতে গিয়ে এইটাই বিপদ। হুজুর একটু টেনেলেন, একটু জমা করে বসতে বলুন, মেয়েদিকে একটু টেনেলেন, এক ছেলে হারাইছে, আর বউ হারাইছে, আর স্বামী হারাইছে, সব এইখানে। ওই জন্য তো আমাদের দেশের মাইকগুলো, মসজিদগুলো দেখেননি, কার ছাগল হারাইছে, অমুকের মায়ের একটা লাল রঙের ছাগল হারাইছে, হারামখোর। মসজিদের মাইকটা ছাগল হাঁকার জন্যে। কাকে ক্ষীর খাওয়াবে, মাইকে হাঁকছে। কার বাপের মিলাদ হবে, মাইকে হাঁকছে। মাইক ভাড়া করে করগা, মসজিদের মাইকটা তোর বাপের। কন্ট্রোলের এলান হচ্ছে ওইখানে, পঞ্চায়েতের কাজ এলান হচ্ছে, জায়েজ নাই। খোঁজবাগ মাদ্রাসার কোন মুফতি সাহেব যদি ফতোয়া দেয়, মাইয়াত এবং আগুন লাগা এই দুটো ছাড়া কোনো কিচ্ছু হাঁকা যাবে না মসজিদের মাইক, পঞ্চায়েতের কাজও হাঁকা যাবে না। আপনারা যা মন তাই ভেবে নিয়েছে। একটা দিনের কথা চলছে, এখানে এসে বলছে কার ছেলে হারাইছে, তো একটা আলাদা মাইক রাখবে ব্যবস্থা করে, ছেলে হারালে ওইটাতে বলবে।
আমি যেটা বলছিলাম যে একটা মুসলিম, আপনারা মনে করছেন যে আমি মুসলমান, সব মুসলমানই বলে আমি মুসলমান, বলে না? বলে না? আচ্ছা, গরুর গোশত খেলে মুসলমান হওয়া যায়? কথা বলেন। যদি কারুর মনে মনে হয় আমি মুসলমান বাড়িতে জন্মগ্রহণ করেছি অর্থাৎ আমি গরুর মাংস খাই অর্থাৎ আমি মুসলমান, এই গরুর মাংস খেলে যদি মুসলমান হওয়া যায়, তাহলে শুনেলেন অনেক অমুসলিম ভাই গরুর মাংস খায় না? খায় না? খায়। দামি লোকের নাম করছি। ভারতের একজন আর্টিস্ট মারা গেছে, তার নাম ছিল ঋষি কাপুর। সে মিডিয়ার সামনে डायरेक्ट बोल जे मैं रोजाना हमारा डिनर में गाय का गोश्त रहता है, बीफ, वो मेरा सबसे बेहतरीन खाना है, मेरा पसंदीदा है। अनेक जन गाली दिए अमुसलिम भाईरा ताके, যারা খায় না তারা গালি দিয়েছে, বড় কষ্ট লাগে। আচ্ছা বলুন, কেউ হয়তো মুত খাচ্ছে, দেখতে পাচ্ছেন না পানে গায়ের মুত খায়, তো আপনি গালি দিতে পাবেন না, তার রুচি গেছে সে খাচ্ছে, আমার কাছে হারাম। কেউ গোবর খাচ্ছে, কেউ বলছে গোবর कहीनूर से भी ज्यादा कीमती है, तो तुम खाओ यार, कौन मना कर रहा है? तुम मूत पियो तो हम दूध पिएंगे इंशाल्लाह, हम तो मूत पीने वाला नहीं। तुम पियो, तुमको अच्छा लगता है, लेकिन हम एतराज भी नहीं करते। तुम क्यों पी रही हो, तुम क्यों पी रहा हो, पी रहे हो, ये हमारा एतराज नहीं है। हम नहीं पिएंगे, हमारे धर्म में हराम है, हमारे धर्म में गाय का गोश्त खाना जायज है, हम खाएंगे। আমার ধর্মে ইসলামে গরুর গোশত খাওয়া জায়েজ আছে না? নাই, জায়েজ আছে। কিন্তু দুঃখটা কোথায় জানেন? আমাদের দেশে মুরগিওয়ালা মুরগি বিক্রি করে না জবাই করে, 100টা কষাইয়ের মধ্যে 90টা কষাল গাঁজাখোর আর মাতাল। রাগ করেন না, কোনো কষাই থাকলে রাগ করবে, ইউটিউবে শুনলে রাগ করবে, কিন্তু আমি এটা বাস্তব বলছি। আপনাকে লক্ষ্য করতে হবে, সেই কসাইওয়ালা আপনি মাংস তার কাছে নেবেন যার গরুটা, যার মহিষটা, যার ছাগলটা কোন মসজিদের ইমাম কিংবা 5 ওয়াক্তের নামাজি জবাহ করে, তার কাছে নেবেন। আমাদের দেশে অনেক মুরগিওয়ালা আছে, জবাই করে দিয়ে গলাটা টিপে ধরে থাকে না? ওই মুরগিটা কিনাটাই হারাম, ওই মাংস খাওয়া যাবে না। তার কাছে মাংস নেবেন না যে গলাটা টিপে ধরে রাখে, জবাই করার পরে ছেড়ে দিতে হবে, ফুল সে লাফাবে, ঝটকা খাবে, জান যাবে, তারপরে ছাড়িয়ে মাংস নেন, কোনো অসুবিধা নেই। আপনি মুম্বাইতে গেলে অবাক হয়ে যাবে, যতগুলো মুরগিওয়ালা মুরগি বিক্রি করছে আল্লাহর কৃপায় সব 5 ওয়াক্তের নামাজি। যতগুলো কসাই আছে যারা মোষের মাংস বিক্রি করছে, ছাগলের মাংস, 5 ওয়াক্তের নামাজি, অবাক হয়ে যাবে। আমি আমার ভাইয়ের কাছে গিয়ে থাকলে মসজিদের পাশেই মুরগির দোকান, আমি ফজরের নামাজ পড়ে সে একটা চেয়ার দেয়, বলে হজরত यहाँ पे बैठिए, সে আমাকে চা এনে খাওয়ায়, নাস্তা খাওয়ায়। তো দেখেছি লোকটা এত সৎ, ফজরের নামাজ পড়ে আগে 15-20টা মুরগি জবাহ করে, বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে ছেড়ে দিল ডিব্বার ভেতরে। তারপরে তার কর্মচারীকে ফোন করলে, ভাই মুরগি मैंने জবাহ কর দিয়া, জলদি আজা, ছোড়ানা। সে আধ ঘন্টা পরে এলো, ওই মুরগিগুলোকে ছাড়িয়ে সব মাংস রেডি করে টেবিলের ওপরে রাখলো, গোটা মুরগি। ওই জন্যে মুসলমান শুধু মুসলমান ঘরে জন্ম নিলে হবে না। আপনারা বলুন, মদ খাওয়া হারাম না হালাল? কোন মুসলমান জানে না? তিনি হাত তুলেন যে হারাম আমি জানি না। সবাই জানে না? আর আমি আপনাকে চ্যালেঞ্জ ছুড়ে বললাম, এই চাপড়া থানায় দেখিয়ে দেবো মুসলমান মদ খাচ্ছে প্লাস মদ বিক্রিও করছে। আপনি অবাক হবেন, অন্য ধর্মের মানুষ আপনার ধর্মকে এতটা রেসপেক্ট করে আপনি অনুভব করতে পারবেন না। যদি বলেন জানতে চাই, আপনি গিয়ে কৃষ্ণনগরে 34 নম্বর জাতীয় সড়কে চাপুন, বকখালি ডালখোলা রোড, বহরমপুর পার করবেন, মোড়টার নাম হচ্ছে পলসন্ডা মোড়। সেই পলসন্ডা মোড় পার করে একটা ধাবা আছে পাঞ্জাবিদের, পাপ্পুদা ধাবা। আমি মাঝে মাঝে নাস্তা করি, চা খাই।
তার ওই হোটেলে 3টে বোর্ড লাগানো আছে, 3টেই মুসলমানদের ইমান বাঁচানো বোর্ড। জোরে বলুন সুবহানাল্লাহ। নাম্বার 1, মদ পান করা নিষিদ্ধ, এই বোর্ড দিয়ে আছে, এটা 1 নম্বর বোর্ড। 2 নম্বর, মদ বিক্রি নিষিদ্ধ। 3 নম্বর, নো স্মোকিং, এখানে ধূমপান নিষিদ্ধ। 3টেই মুসলমানদের ইমান বাঁচানো না ইমান বাঁচানো নয়? ইমান বাঁচানো বোর্ড লাগানো আছে। তার হোটেল থেকে, এটা পাঞ্জাবিদের, তারা কেন এটা লাগিয়েছে? তারা জানে আমরা যে জায়গায় ব্যবসা করছি এখানে 70% 75% মুসলিম, এটা মুসলিম প্রধান এরিয়া, আর মুসলমানদের কাছে মদ পান করা হারাম, মদ স্পর্শ করা হারাম। অর্থাৎ এই ব্যবসাটা আমাদের করা যাবে না, মুসলিম ভাইরা আঘাত পাবে। তাই নেই, আমি তার হোটেলে খেলে 2 ভাই পাঞ্জাবিদের এত রেসপেক্ট করে, আমাকে কাঁচের গিলাসে পানি দেয় না, কাগজের গিলাস দেয়, কাগজের প্লেটে ভাত দেয়, কাগজের প্লেটে রুটি দেয়, কাগজের প্লেটে পকোড়া দেয়। অনেক দুঃখের বিষয়, তার হোটেল থেকে 10 থেকে 15 কিলোমিটারের মাথায় মুসলিমদের হোটেল আছে, হারামখোর মদও খায়, মদও বিক্রি করছে। আপনি কাকে গালি দিচ্ছেন? আল্লামা ইকবাল ওই জন্য বলেছেন, ইস ঘর কো আগ লাগি ঘর কি চিরাগ। মুসলমান, তোমরা নিজেদের ঘরে নিজের আগুন ধরিয়েছ। কেন? আপনি হারামটাকে হারাম বলে মানেন না। 5 ওয়াক্ত নামাজ পড়া ফরজ না ফরজ নয়? ফরজ। আপনার এই এটা চাপড়া থানা তো, চাপড়া থানায় 100টার মধ্যে 80টা বেনামাজি আছে, ঠিক বললাম না ভুল বললাম? 80টা। আপনি বলুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, যার নামাজ নাই তার মধ্যে ইসলাম নেই। এটা 1 নম্বর গেল। আমি বলে দিই, আমাদের সমাজের অনেক লোক আছে, সাধারণ লোক, ভালো করে শুনবেন, যারা নামাজ পড়েন নাই জলসায় বসেছেন, আপনার দিলের যে কানটা আছে ওইটা খুলে শুনবেন। যদি এই কানে শুনেন তাহলে লুঙ্গিটা ঝেড়ে এই কান দিয়ে বার করে আপনি পালিয়ে যাবেন। দিলের অন্তরের কানটা দিয়ে আমার কথাটা শুনেন। অনেকে চায়ের দোকানে, বাস স্ট্যান্ডে, হোটেলে মুসলিমরা বলে গর্ব করে, আমি নামাজ না পড়তে পারি, আমার মতো ভালো লোক নেই। এরকম লোক আছে না? নাই, গাদা আছে। নামাজ না পড়তে পারি কিন্তু আমি একটা দামি লোক, এটা তাদের মুখের ভাষা। আপনি যে দামি লোক, এর যে প্রুফ আপনার কি হতে পারে, এইটা বলার পরে যে আমি দামি লোক, নামাজ না পড়তে পারি। কোরআন খুলেন, কিয়ামতের দিনে 2টো রাস্তা, একটাই জান্নাতীরা যাবে, একটাই জাহান্নামীরা যাবে। জান্নাতীরা জাহান্নামী দিওকে দাঁড় করিয়ে দেবে, আর প্রশ্ন ছুড়বে, ফি জান্নাতি ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার। এ ভাই দাঁড়াও 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 দাঁড়াও, তোমরা বলতে আমরা ভালো লোক, তোমরা কেন জাহান্নামে যাচ্ছ আজকে? তাদের 1 নম্বর উত্তর হবে মারাত্মক। কি? ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজি মুসল্লিদের মধ্যে ছিলাম না। এটা নাম্বার 1, আমরা নামাজিদের মধ্যে ছিলাম না। ওয়ালাম নাকু নুতইমুল মিসকিন, আর মিসকিনকে খানা খাওয়াইতে উৎসাহিত করতাম না। আজকের যে জলসা, আজিজুল ভাই টাকা চেয়েছে, শুধু আপনি পকেট থেকে টাকা দিলেন তা নয়, আপনার বন্ধু আপনার সাথে এসছে, বে পকেটে টাকা আছে, 100 টাকা দে, নেকি পাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই উৎসাহ দেওয়াটা, এইটা আমরা খানা খাওয়াইতাম না, এবং কেউ কি খাওয়াবার জন্য এতিম আর মিসকিনকে উৎসাহিত করতাম না। তাই আল্লাহ আমাদিকে জাহান্নামে পাঠিয়েছে। তার থেকেও ডেঞ্জার। এরপর চলুন, ডেঞ্জার জোন কোনটা এই আয়াতে? ওয়ালাম নাকু নুতইমুল মিসকিন ওয়া কুন্না নাখুদু মাল খাইদিন। এটা সবথেকে ডেঞ্জার জোন। আপনাদেরকে বলে দিই, মায়েরা বোনেরা যারা আছে, আমাদের যুবতীদের একটা রোগ বেরিয়েছে, দাড়িওয়ালা নামাজি ছেলেকে বিয়ে করবে না।
ঠিক বলছি না ভুল বলছি? হ্যাঁ, কোনো ছেলে যদি দাড়ি রাখে, আমাদের সমাজের রোগ কি জানেন তো, দাড়ি রাখলে বলবে ছেলেটা খেপালো, কথাটা বুঝতে পারেনি? আর যদি শুয়োরের মাথার মতো চুল কাটে বলবে একদম নায়ক লাগছিল, কিন্তু মাথার চুলটা শুয়োরের মতো কেটেছে, শুয়োরের মাথা মনে হয়, ওই ছেলেটা ভালো। কেন? ও গুটকা খাবে, গাঁজা খাবে, মেলা নিয়ে যাবে, লোটো আলকাপে নিয়ে যাবে, ফাংশনে নিয়ে যাবে, ওই জন্য ওই ছেলেটা ভালো। ঠিক বললাম না? এরা দাড়িওয়ালা ছেলেকে দেখে বলে খেপা। এইটাই এই আয়াতে আছে, আমার মায়েরা শুনেলেন। ওয়াকুন্না নাখুদু মাল কায়দিন, আর তারা বলবে আমরা দাড়ি টুপি নামাজি মুসল্লিদের হাসি ঠাট্টা মজাক করত, তাদের সঙ্গে আমরাও মজাক করতাম, তাই আল্লাহ আমাদেরকে জাহান্নামে পাঠিয়েছে। দাড়ি টুপি নামাজি মুসল্লিদের কেউ মজাক উড়াবেন না, জোরে বলুন ইনশাআল্লাহ। এইটা তারা উত্তর দেবে, ওয়াকুন্না নুকাজ্জিবু বিয়াউমিদ্দিন, আর আমরা বিচারের দিবসকে মিথ্যা বলে মনে করিতাম, আল্লাহ তাই আমাদেরকে জাহান্নামে পাঠিয়েছে। আমার ভাই হাত তুলে বলুন, আজ থেকে 5 ওয়াক্তের নামাজি সবাই হব, জোরে বলুন ইনশাআল্লাহ। আমাদের বক্তাদের ঢুকতে দেরি হয় কেন জানেন? আমার বাড়ি থেকে এখানটার কিলোমিটার হচ্ছে 135 না 30 দেখলাম আমার বাড়ি থেকে। আমার গাড়িতে সময় লাগার কথা 1.5 থেকে 2 ঘন্টা, লেগেছে কত? 3.5 ঘন্টা। আসরের নামাজ দাঁড়াও, মাগরিবের নামাজ দাঁড়াও, এশার নামাজ দাঁড়াও, ওইখানে আধ ঘন্টা 10 মিনিট 15 মিনিট করে সময় গেছে। কথাটা বুঝতে পেরেছেন? নামাজ হার হালতে পড়তে হবে আপনাকে, যেখানেই থাকে। নামাজ এমন এক ইবাদত, অনেক যুবক মনে করে, অনেক মানুষ মনে করে নামাজে কি ফায়দা আছে। কোরআন বলেছে ফায়দাটা, জোরে বলুন সুবহানাল্লাহ। সব থেকে মারাত্মক ফায়দা, হে আমার যুবক যুবতী, নামাজের মারাত্মক ফায়দা হচ্ছে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয় নামাজ এমন একটা ইবাদত, আপনি নামাজ পড়তে লাগবেন, নামাজ আপনাকে অশ্লীল কাজ থেকে সরিয়ে ভালো কাজের দিকে নিয়ে যাবে, জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে একজন সাহাবী ঈমান এনেছেন। নবীজি বক্তব্য দিচ্ছেন, সাহাবীরা বসে আছেন। সেই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, সে নতুন নতুন কালমা পড়ে মুসলমান হয়েছে। বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি ঈমান তো এনেছি, আমি সব কথা আপনার মানবো, একটা কথা কিন্তু, একটা আমল আমি করে যাব। কি? বললে, আমি প্রত্যেক দিন 2-3টে নারীর সঙ্গে জিনা করে, জিনা না করে থাকতে পারবো না, জোরে বলুন নাউজুবিল্লাহ। কাকে বলছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ডাইরেক্ট। হযরতে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তলোয়ারটা টেনে পার করলেন, ইয়া রাসূলুল্লাহ হুকুম দেন, টুকরো করে দিচ্ছি। নবীজি বললেন, উমর বসো বসো, ক্ষান্ত। কাছে ডাকলেন সাহাবীটা, মাথায় হাত রাখলেন আর বললেন, হে আমার সাহাবী, যদি তোমার মায়ের সাথে কেউ জিনা করে তো তুমি কি করতে পারো? ইয়া রাসূলুল্লাহ, তাকে টুকরো করে দেব। তোমার স্ত্রীর সঙ্গে আমার জীবন থাকতে আমি তার কাছে টাচ করতে দেব না। তোমার মেয়ের সঙ্গে রক্তের শেষ বিন্দু পর্যন্ত লড়াই করব। তোমার বোনের সাথে বললে তার গর্দনটা 2 টুকরো করে দেব। আল্লাহর হাবিব বললেন, হে আমার সাহাবী, তুমি যার সঙ্গে জিনা করবে সে হয়তো কারুর মা, তা না হলে কারু বোন, তা না হলে কারু বিবি, তা না হলে কারু বিটি। সেই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার সামনে ইস্তেগফার করলাম, পড়া তো অনেক দূরের কথা, আমি ওই ধারে পাশে যাব না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন পাঠালেন রাসূলের কাছে, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সাআ সাবিলা। ব্যভিচার করা অনেক দূরের কথা, অনেক দূরের কথা। যে রাস্তায় ব্যভিচার হয়, হে নবী বলে দাও তোমার উম্মত উম্মতিকে, তারা যেন সেই রাস্তা দিয়ে যাতায়াত না করে, জোরে বলুন সুবহানাল্লাহ। আমলটা কিভাবে করেছেন? আল্লাহ রাসূলকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যে পাপ মুক্ত হব কিভাবে হব? নবীজি বললেন, তুমি নামাজে পাবন্দি করো, জোরে বলুন সুবহানাল্লাহ। তাহাজ্জুদ গুজার হও, রাতের অন্ধকারে উঠে নামাজ পড়ো,
আমাদের সমাজের লোক মনে করে মৌলবীরা তাহাজ্জুদ পড়তে বলছে, মৌলবীরা নামাজ পড়তে বলেছে, মানে 24 ঘন্টা মসজিদে ঢুকে থাকো, এরকম বক্তব্য কোনো হুজুর দিয়েছে? কথা বলেন, কেউ জীবনে বলেছে যে 24 ঘন্টা মসজিদে ঢুকে থাকবি? বরঞ্চ আমি কালকের বক্তব্যে বলেছি, শোনো, কোনো ব্যক্তি যদি বলে আমি মসজিদের এক কোণে আল্লাহ আল্লাহ করি, আল্লাহ আমার সংসার চালায়, সেই লোকটা হচ্ছে চোর আর ধোঁকাবাজ। কথাটা বুঝে এসছে না আসেনি? আমি গুদা বাংলায় বায়ান করছি। কোনো ব্যক্তি, আবার রিপিট করছি, কোনো ব্যক্তি যদি বলে আমি কোনো কাজ করি না, আমার কিচ্ছু ব্যবসা নাই, কিচ্ছু নেই, আমি খালি তসবিহ নিয়ে ফজরের পর থেকে জোহর পর্যন্ত আল্লাহ আল্লাহ, জোহর থেকে খানা খেয়ে এসে আবার আসর পর্যন্ত আল্লাহ আল্লাহ, আমি 24 ঘন্টা আল্লাহর ঘরে থাকি, এই লোকটা হচ্ছে ধোঁকাবাজ, এই লোকটা হচ্ছে চোর। একটা দলিল যদি চান আমি আপনাকে দিয়ে দিই। আপনারা জানেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দুনিয়া ছেড়ে চলে যায়, তিনার যারা লাশ চুরি করতে এসেছিল তারা মসজিদে নববীর কোণে ইতিকাফ নিয়েছিল, তাদের পা পর্যন্ত জামা আর হাতেতে তসবিহ। লোকরা বুঝতেই পারেনি যে এই আল্লাহর নবীর লাশ চুরি করতে এসছে, তারা মনে করছে এরা ইতিকাফ নিয়েছে। তারা কি করলো? মসজিদের এক কোণে ইতিকাফ নিয়েছে। আমাদের সমাজের অবস্থাটা খারাপ কেন জানেন? আজকে আপনি বক্তা চিনেছেন, কিন্তু আলেম হাফেজ কারি মুফতি চিনেননি। বক্তা মানে বলতে পারে, মানে বক্তা, তার কাছে ইলম আছে কিনা, সে লোক গল্প গুজব করে কিনা, কোরআন হাদিসের জ্ঞান আছে কিনা, চর্চা করে কিনা, নিয়ে এসে স্টেজে বস করিয়ে দিলেন, বাস। আর আমাদের দেশের মায়েরা আর কিছু লোক কোনটা বেশি পছন্দ করে? সুর করে বক্তব্য দিবে, সুর, এতে জলসা শেষ, বুঝলি কি হুজুর? বুঝি নাই কিচ্ছু, দিয়ে সমাজটা শেষ হয়ে গেল। কানে হাত দিয়ে বাপ দাদুর গল্প, বাবাজিরা, মায়েরা, বোনেরা, এতেই 2 ঘন্টা শেষ। সমাজের কি কল্যাণ কিছু বুঝে না। আর এই সুর করে বক্তব্য দিলে মেয়েরা কি বলে? কি গলালো, দারুণ গলা, বুঝলি কিলো? বুঝে নাই কিচ্ছু, নামাজও নাই, রোজাও নাই, কোথা থেকে কোথাকার গল্প, বাপদাদুর গল্প বলে শেষ। আপনি তাকে আর শুনবেন সমাজের অবস্থা। এই মাদ্রাসা প্রতিষ্ঠিত করা হয়েছে কিসের জন্য? সমাজের বুকে আলো ফেলানোর জন্য। এই মাদ্রাসাগুলো হচ্ছে পাওয়ার হাউস, আর যে আলেমগুলো, হাফেজগুলো তৈরি করছে, এগুলো হচ্ছে ট্রান্সফরমার। আপনার কাছে, আপনার মসজিদে, আপনার মাদ্রাসায় এক একটা তালবিনিম আলেম হওয়ার পরে যাবে, এগুলো ট্রান্সফরমার। এরা পাওয়ার দিবে। আপনাদেরকে বলে দিই, আপনাদের কারুর যদি রোগ হয়, এই চাপড়াতে হাতুড়ে ডাক্তার দেখাবেন না লন্ডন যাবেন, ব্যাঙ্গালোর? কথা বলেন। আপনি ফটো করলেন, ডাক্তারে বলে দিলে যে তোমার লিভারে একটু দাগ দেখা দিয়েছে, সেই লোকটা দেশে দেখাবে না ব্যাঙ্গালোর পালাবে? কথা বলেন। ব্যাঙ্গালোর, এখন বাংলার মানুষ ব্যাঙ্গালোরে ডাক্তার দেখাতে যাচ্ছে। আমাদের দেশে ভালো ডাক্তার নাই, ব্যাঙ্গালোরে দেখাবো। চলে যাচ্ছে চেন্নাই, চলে যাচ্ছে মুম্বাই, চলে যাচ্ছে আপনার হায়দ্রাবাদ। কেন? ভালো ডাক্তার আছে। তুমি তোমার জীবনটা বাঁচানোর জন্যে একটা ভালো ডাক্তার খুঁজছো, ভালো ডাক্তারের প্রয়োজন। আর তোমার ঈমান বাঁচানোর জন্যে যার কাছ থেকে ইলম নিবে, যার কাছ থেকে দ্বীন শিখবে, যার কাছ থেকে রসূলের আখলাক শিখবে, যার কাছ থেকে কোরআনের তাফসীর শুনবে, তুমি খোঁজ নিবে না মালটা মাদ্রাসার মুখ দেখেছে কিনা? দুটো বাংলা বই পড়ে, চুটি বই পড়ে লোকের সামনে ফতোয়া দিচ্ছে, আর আপনি তাকে মুফতি মনে করেছেন। কিয়ামতের আলামতের মধ্যে বুখারী শরীফের হাদিসে আছে, রাসূল বলেছেন মারাত্মক আলামত, যখন মূর্খরা দ্বীনের প্রচার করতে লাগবে আর ফতোয়া দিতে লাগবে, আল্লাহ তাআলা ইলমের থেকে আগে বড় বড় আলেমদিকে দুনিয়া থেকে তুলে নেবে। এটা কিয়ামতের মারাত্মক আলামত। আল্লাহ ইলমের থেকে আগে আলেমদিকে তুলে নেবেন, বড় বড় আলেমদিকে। কেন?
তাদের কোনো মূল্যই থাকবে না সমাজের বুকে। কিয়ামতের আলামতের মধ্যে মারাত্মক আলামত আপনাদের প্রকাশ পেয়ে গেছে পৃথিবীর বুকে। মূর্খরা নেতা হবে, শিক্ষিতরা চুপচাপ বসে তাকিয়ে দেখবে। কিয়ামতের আলামত প্রকাশ পেয়ে গেছে। চাপড়া টাউনে একটা বাচ্চা ছেলে লোকের পকেট থেকে 10 টাকা চুরি করেছে, মা বাপ নেই, বাজারে মানুষ হয়েছে বাস স্ট্যান্ডে, তার মা বাপকে সে নিজেও জানে না। 10 টাকা চুরি করেছে পেটের জন্যে, তাকে সমাজের লোক চোর বলে গাছে বেঁধে পিটাচ্ছে। আর যারা কওমের লাখ লাখ টাকা চুরি করছে তাদেরকে আমরা স্টেজে ডেকে, জলসার প্যান্ডেলের খেলার স্টেজে ডেকে গলায় মালা পরিয়ে বলছে এটা সমাজ সেবক। চোরের প্রমোট হচ্ছে। আমি বললি খারাপ বক্তা, খারাপ বলবি, আপনি বিচার করবেন। এগুলো কিয়ামতের আলামত, মারাত্মক। আরে মুসলমানের কাছে দিন না থাকার কারণে, মুসলমানের কাছে রসুলের আখলাক না থাকার কারণে, আপনার কাছে দিনী শিক্ষা না থাকার কারণে স্টেজে বসে যে যা পাচ্ছে বলে দিয়ে চলে যায়। হুগলি ডিস্ট্রিক্টে জলসা করছি, 24 পরগনা থেকে বক্তা এসছে, একদম অল্প বয়স। আমি ছিলাম ওই জলসায়, আমি মসজিদে ঘুমাচ্ছি, উঠে গেলাম। বায়ান কি চলছে? বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির প্রশংসা চলছে। এমন প্রশংসা করলো যেটা কোরআন বিরোধী, যেটা রসুল বিরোধী, যেটা ইসলাম বিরোধী কথা, আল্লাহ বিরোধী কথা। শুধু কোরআন বিরোধী নয়, মারাত্মক খোদাদ্রোহী ওই কথাটা। আল্লাহ দ্রোহী করেছে, ওই বক্তাকে কালমা পড়তে হবে, ওই বক্তাকে আল্লাহর কাছে ইস্তেগফার করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে যেটা নিজের জন্য প্রযোজ্য করেছেন, পৃথিবীতে কোন নবী পয়গম্বর রাসূলের জন্য প্রযোজ্য করেননি। এই মূর্খ বক্তা মাদ্রাসার মুখ না দেখার কারণে, গল্প গুজব দিয়ে চালানো বক্তা, এ ফিট করছে কার কাছে? বড় পীর আব্দুল কাদের জিলানীর নামে। আর লোকরা কি বলছে? সুবহানাল্লাহ। বুঝলি কি? বুঝে না কিচ্ছু। ও খালি বড় পীরের নাম লিখছে, ওই জন্য সুবহানাল্লাহ। এত মর্যাদা বড় পীরের। বায়ান কি হচ্ছে? দুটো বায়ান করেছিল। নাম্বার 1, আমার ভাইয়েরা, পৃথিবীতে যতগুলো দরিয়া আছে, সমুদ্র আছে, সব পানিগুলো যদি কালি করে দেওয়া হয়, আর যতগুলো গাছ আছে বাবাজি না, ওই গাছগুলো যদি কলম করে দেওয়া হয়, আর যদি বড় পীরের নাম লেখা হয়, তেনার প্রশংসা লিখতে শুরু করে, পৃথিবীর সমস্ত মানুষ, সব পানিগুলো শেষ হবে, কিন্তু কিয়ামত পর্যন্ত বড় পীরের প্রশংসা করে শেষ করতে পারবে না। যা বুঝে করবা। নাউজুবিল্লাহ বলেন। বড় কষ্ট লাগলো আমার। শুধু এটা নয়, তার দ্বিতীয় নম্বর হচ্ছে, আমার মায়েরা, বোনেরা, আমার বাবাজি নাম, লোকদিকে বাবাজি বলছে বক্তা, লোকরা মনে করছে শালা এত ভদ্র বক্তা আছে বে, বাবাজি বলছে আমাদিকে। হারামখোর। কি বলছে লক্ষ্য করে নাই। মায়েরা, বোনেরা, বাবাজি নাম, বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই খানা খেতে বসেছেন। দস্তরখানে দেশি মুরগি দিয়ে বাবা খানা খাচ্ছেন। খানা খাচ্ছেন, দেশি মুরগিগুলো খাচ্ছেন, আর হাড্ডিগুলো দস্তরখানে এক জায়গায় জড়ো করছেন। তেনার মুরিদ বললে, বাবা আপনি হাড্ডিগুলো এক জায়গায় কেন জড়ো করছেন? বড় পীর বলল, বাবা আমি যে মুরগিটা খাচ্ছি বাপ, এই মুরগিটাকে আমি বড় পীর আবার জীবিত করার ক্ষমতা রাখি। আর সবাই বলছে সুবহানাল্লাহ, নাউজুবিল্লাহ বলেন। যতগুলো এই মাদ্রাসায় শিক্ষক আছে শুধু নয়, নদিয়া ডিস্ট্রিক্টের যতগুলো আলেম আছে, আমি কিয়ামতের সকাল পর্যন্ত চ্যালেঞ্জ ছুড়ে গেলাম, একটা হাদিস যদি বার করতে পারে যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুম্বার মাংস খেয়েছেন, দুম্বাকে জীবিত করেছেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাগলের মাংস খেয়েছেন, ছাগলকে জীবিত করেছেন, এরকম একটাও হাদিস নেই। আচ্ছা আপনারা বলুন, রসুলের মর্যাদা বেশি না বড় পীরের? রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি রাহমাতুল লিল আলামিন, পৃথিবীর আদি থেকে অন্ত পর্যন্ত সৃষ্টির শ্রেষ্ঠ। নাম্বার 1। নাম্বার 2, চলুন যেটা প্রথমে বললাম,
যে দরিয়ার পানিগুলো কালি করে দিলে, আল্লাহর কসম করে বলছি, সূরা কোরআন সূরা কাহাফ। কোন সূরা বললাম? কাহাফ। যাদের কাছে বাংলা মানে কোরআন আছে, আমাকে গালি দেবার আগে গিয়ে খুলে দেখবেন, একবারই শেষ আয়াতের আগের আয়াত সূরা মারিয়ামে গিয়ে শেষ হচ্ছে 16 পারায়, শেষ হচ্ছে 15 পারায় শুরু হচ্ছে। আর শেখ সূরা মারিয়ামের আগে শেষ আয়াত, তার উপরের আয়াতটা আল্লাহ কি বললেন? নিজের জন্য বলছেন। আল্লাহর কসম করে বলছে, পৃথিবীর একটা মানুষও নিজের প্রশংসা করার যোগ্যতা রাখেন না। একমাত্র কে রাখেন? সকলে বলুন, নিজের প্রশংসা করার যোগ্যতা কে রাখেন? আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। তাছাড়া কেউ নয়। আমি যদি বলি আমার মতো বক্তা নেই, জানবেন এই বক্তাটা সব থেকে মূর্খ। কেউ যদি বলে আমার মতো ডাক্তার নেই, ওই ডাক্তারের কাছে চিকিৎসা করবে না, ওর মাথাটা হ্যাং হয়ে গেছে। কেউ যদি বলে আমার মতো মাস্টার নেই, তিনি মূর্খ। পাড়ার লোক বলবে এই হুজুর খুব ভদ্র, এই আলেম খুব ভালো। 10টা লোক বলবে এই ডাক্তার বাবু খুবই ভালো, এটা প্রশংসা করবে। আমার ভাই, কোরআন খুলুন। কুল্লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিথলিহি মাদাদা। হে আমার নবী, পৃথিবীর মানুষকে বলে দাও, যতগুলো দরিয়া আছে সমস্ত পানিগুলো যদি কালি করে দেওয়া হয়, আর পৃথিবীর মানুষ কিয়ামতের সকাল পর্যন্ত আমার যদি প্রশংসা লিখতে শুরু করে, সব কালি শেষ হবে। আবার আমি আল্লাহ অতটাই আবার দরিয়া দেবো, অতটাই কালি দেবো, সেগুলো শেষ হবে। কিন্তু আমার আল্লাহর প্রশংসা লিখে শেষ করার ক্ষমতা পৃথিবীর মানুষের নেই। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা আল্লাহ নিজের জন্য বললেন। আর হারামখোর বক্তা ফিট করছে কার কাছে? বড় পীরের নামে, যেটা নবীর জন্য প্রযোজ্য নয়। আজকে সমাজটা শেষ হলো কার জন্যে? আমাদের নিজেদের জন্যে। আপনি দিন বুঝতে পারেননি। যতগুলো ভাই আছেন আপনারা সকলে জানেন, আমার মায়েরা শুনবেন, প্রত্যেকটা মুসলমান নরনারীর জন্য দিনী শিক্ষা অর্জন করা কি ফরজ। আপনি বলুন, ইমানদারির সঙ্গে গোটা চাপড়া থানায় যদি আপনার সমীক্ষা করা হয়, 100টার মধ্যে 80টা মুসলিমের কাছে দিনী শিক্ষা নাই, ঠিক কিনা? ওই জন্যে বেঈমান কাফের আপনার মাথার উপরে চেপে বসেছে। ওই জন্যে আপনি জলসা করছেন, একটা আলেমকে জিজ্ঞেস করে নয়। আজকে ওই গুটকা খোরগুলো, মাতালগুলো, গাঁজাখোরগুলো, এরা বক্তা সিলেক্ট করে যে কাকে নিয়ে আসবে, ইমামকে জিজ্ঞেস করে না, মৌলবীকে জিজ্ঞেস করে। ঠিক বললাম না ভুল বললাম? আরে জলসায় মৌলবি চিনবে ইমাম, এলাকার যিনি বিজ্ঞ আলেম আছে তাকে জিজ্ঞেস করুন। আমাদের সমাজের দশাটা কোথায় পৌঁছেছে জানেন? এরা যদি পেটে ভাতে পায় তা টাকা দিয়ে আর রাখবে না। ঠিক বললাম না ভুল বললাম? মুয়াজ্জিন রাখছে কোথায়? ইমাম রাখছে। কেউ যদি, কোনো ইমাম যদি বলে আমার 10,000 টাকা লাগবে, ভালো সৈয়দ আলেম, আমাকে 15,000 লাগবে, তো ই খুঁজছে কার্ড মৌলবি, কোন রকম খালি নামাজটা হয়ে যাবে, বলে 5,000-এ পাওয়া গেছে, রাখ। সে যা ফতোয়া দিবে তুই বুঝতে পারবি, আর ফেরেশতারাও বুঝতে পারবে, আর তার যা নামাজ হবে তোরা জানবি। ওই যে চাচা আর কাজ করতে পারে না, চাচার শরীর খারাপ, চাচা মাঠে খাটতে পারে না, লোকের ঘরে কাজ করতে পারে না। পাড়ার মসজিদ কমিটি বলছে, চাচা গো তুমি তো 5 ওয়াক্ত নামাজ পড়ো, তো মসজিদে একটু ঝাড়ু লাগাবে, 3 টাইম, সকালে চা নাস্তা খাবে, দুপুরে খানা, রাতে খানা, তুমি খালি ঝাড়ু লাগাবার একটু আজানটা দিবে বাপ। সে দেখলে নাই মামার থেকে কানা মামা অনেক ভালো, এমনি তো কাজ করতে পারি না, তা পেয়েছে একখানা, আমার পেটটা তো চলবে, কারো কাছে হাত পাততে হবে না, চাচা ভালো পেয়েছে। এরপর আজান এমন দিচ্ছে গায়ে আর ফেরেশতা না। হ্যাঁ, আল্লাহু আকবার, আল্লাহ। আরে মনে করছো ফজরের সময় আজান দিচ্ছে, চাচা আসসালাতু খায়রুম মিনান, যার নাম খয়রন সে মনে মনে করছে আমাকে কে ডাকলে ভোরের বেলায় উঠে পড়েছে। এই হচ্ছে আপনার দশা, পেটে ভাতে। বড় কষ্ট লাগে। সমাজের লোক বিটির বিয়ে দিলে 4 বার ছেলেটার খোঁজ নেয়, 10 বার খোঁজ নেয়, ছেলের বাপ কেমন, তার পরিবার কেমন, ছেলেটা কেমন।
কিন্তু আপনি মসজিদের একটা মুয়াজ্জিন রাখবেন, আপনি খোঁজ নেবেন না তার আজানটা শুদ্ধ আছে কিনা, লাগুক 1000 বেশি। আপনার মসজিদে এমন একটা ইমামকে রাখবেন যে বুক ফুলিয়ে স্টেজে দাঁড়িয়ে, মেম্বারে দাঁড়িয়ে হক কথা বলবে। আপনি রেখেছেন পেটে ভাতে মলবি, খাবি দাবি নামাজ পড়াবি, না তার সূরা শুদ্ধ আছে, না একটা মশলা বলতে পারবে। ওই জন্যই তো। আর যারা সৈয়দ আলেম তারা দেখতে মসজিদে ইমাম বেতন নাই, চল মসজিদ মাদ্রাসায় পালিয়ে চল। অনেক আলেম দেখছে এরা বেতন দিচ্ছে না, চলো ব্যবসা কর। দুঃখটা ওইটাই। আমাদের দেশে দেখুন, আমি খালি নামে শুনতে পাচ্ছি ইমাম সংগঠন, অমুক সংগঠন। আমরা আঁটি করেছে ইমাম সংগঠন করে, তারপরও আলেম থেকে বেজ্জতি করে মসজিদ থেকে বার করা হচ্ছে, বিনা দোষে বার করা হচ্ছে। ইমাম সুদের বয়ান করছে, হারামখোর কমিটির মধ্যে সুদ করা আছে, পেছনে লেগে তাড়িয়ে দিলে। ঠিক বললাম না ভুল বললাম? এইখানে খোশবাগ মাদ্রাসা কাছে না দূরে আমি জানি না, কাছে। এই খোশবাগ মাদ্রাসা আর এই বেদবেড়িয়া মাদ্রাসার হেড মোল্লা যদি আমাকে প্রমাণ দিতে পারে, আমি জীবনে আর নদিয়া ডিস্ট্রিক্টে জলসা করব না। যে অমুক মসজিদ কমিটির লোকরা এসছিল, হুজুর আমাদিকে লিখে দেন তো কোন কোন লোকগুলো কি কি শর্ত থাকলে, গুণ থাকলে তবে মসজিদের সেক্রেটারি, কেসিয়ার আর মসজিদের মেম্বার হয়। একজনও এসছে মাদ্রাসায় কোনোদিন? আসে নাই, আসবে না তো। কেন? যদি চাপড়া থানায় 100টা মসজিদ থাকে, 95টা মসজিদের মতওয়াল্লি, সেক্রেটারি, কেসিয়ারের নামটা কাটা যাবে। ঠিক বললাম না ভুল বললাম? কাটা যাবে। কেন? ওই শর্তগুলোর মধ্যে 1 নম্বরটাতেই কাটা যাবে, ইমামের অবর্তমানে নামাজ পড়ার তো যোগ্যতা থাকতে হবে। 2 নম্বর আমানত তার হতে হবে। 3 নম্বর তাকে পরেজগার মুত্তাকি হতে হবে। আর আমাদের দেশে সেক্রেটারি বেশিরভাগ কে হয়? সুদ খেয়ে বড় লোক হয়েছে বলে অকি করে দেয়, টাকা আছে। ঠিক বললাম না ভুল বললাম? লোকের মেরে নিয়ে বড় লোক হয়েছে, দিয়ে হজরত মাকে ডাক্তার দেখাতে নিয়ে গেছে কৃষ্ণনগরে, দিয়ে জমিগুলো জায়গাগুলো নিজের নামে করে নিয়েছে, দিয়ে হজ করে এসে বলে ওকে মতোয়াল্লি করে দে। হাজি সাহেব তুই কবরে যা, তোর কেলানি শেষ থাকবে। আর যারা মতোয়াল্লি করেছে তারাও মার খাবে। ভাইয়ের সম্পত্তি মেরে নিয়েছে, লুকিয়ে লেখে নিয়েছে, হজ করে এলে সে ইমানদার হয়ে গেল। আরে হজ করেছে, হজের নেকি আলাদা, সে পাপ করেছে, পাপের হিসাব আল্লাহর কাছে লাগবে। লাগবে না? লাগবে না। একটা লোক নামাজ পড়ছে, 5 ওয়াক্তের নামাজি, কিন্তু রাতের বেলায়, ভোরের বেলায় তাহাজ্জুদ পড়তে উঠে লোকের এলে ফুটো করছে যেন আমার জমিটা আগে পানি হয়। তার নামাজ কাজে লাগবে কিয়ামতের দিনে? ওই ফুটোওয়ালাই নামাজ পাবে। আপনাকে আমি ওইটা বুঝাতে চাইছি। আপনি ইসলাম বুঝতে পারেননি, আপনার বুঝে আসেনি। মুসলমান কখনো অন্যায়কে প্রশ্রয় দেয় না। ইসলামে অন্যায় নেই, চুরি নেই, মিথ্যা নেই। আজকে বলুন, এই মোবাইল আসার পর থেকে যে মানুষটা 10টা মিথ্যা কথা বলতো, সে 90টা বলে। ঠিক বললাম না ভুল বললাম? আছে কলকাতা, এই আছে ঘরে একজন টাকা পায়, হ্যালো কোথায় আছিস রে তুই, টাকাটা লুবো। আমি তো ঘরে নাই। কোথায়? এই কৃষ্ণনগরে আছি। মাল ঘরেই আছে। ঠিক বললাম না ভুল বললাম? একদম কাঁচা মিচে কথা। এই মোবাইল আসার পরে মিথ্যা কথা বলা গুনাহ না নেকি? গুনার কাজ। আপনারা বলুন, দাড়ি কাটা নেকির কাজ না দাড়ি রাখা নেকির কাজ? কথা বলেন। দাড়ি রাখা নেকির কাজ। আর আপনি এই প্যান্ডেলে যদি সমীক্ষা করেন, যদি 2000 লোক থাকে, 1900 লোক দাড়ি চাচা আছে। ঠিক বললাম না ভুল বললাম? আচ্ছা, পাঞ্জাবিরা আপনাদের কাছে বর্ডার আমি দেখছিলাম মোবাইলে কাছে, তাই না? আচ্ছা, বর্ডারে ডিফেন্সে পাঞ্জাবিদের ছেলেরা চাকরি করে না? করে না? করে। তাদেরকে দেখেছেন মাথায় পাগড়ি নাই? তাদেরকে দেখেছেন মুখে দাড়ি নাই? পাঞ্জাবিদের ছেলেরা পুলিশ হোক, ডিফেন্সে চাকরি করুক, যে কোনো জায়গায় তাদের মুখেতে দাড়িও পাবেন, মাথায় পাগড়ি পাবেন। ইল্লা খালি মুসলমান মুখেতে বলে রসুলকে মহব্বত করি, কিন্তু হারামখোর সেলুনে বসে নিজে থেকে দাড়িগুলো চেঁচে দেয়। অথচ মুখে বলে আমি রসুলকে মহব্বত করি, আমি ইসলামকে মহব্বত করি। আল্লাহর কাছে এই দাড়ি চাচার হিসেবটাই দিতে পারবে না তুমি।
এইটা হচ্ছে কষ্টর, যে আপনি ইসলাম কি বুঝলেন, আপনার কাছে কি এলো ইসলামের? দাড়ি রাখা। আরে দাড়ি রাখলে মরদের বহি প্রকাশ পায়। যারা আমার যুবক আছো, যাদের এখনো দাড়ি বেরোয়নি, যাদের অল্প বেরিয়েছে, শোনো, তোমাদিকে বলছি, যারা অতিরিক্ত দাড়ি চাচে, সর্বপ্রথম তাদের যে ক্ষতিটা হয়, সেই ক্ষতিটা হচ্ছে তাদের যৌবন ক্ষমতা কমে যায়। কথাটা বুঝতে পারেননি? দাড়ি থাকলে মরদের বহি প্রকাশ পায়। ওই জন্যে তো কিছু লোক বলছে, साले ये मौलवी लोग जो है ना, ये बच्चा जन्म देने वाला मशीन है। अबे हम दाढ़ी नहीं छीलते, तुम्हारा जैसा नामर्द नहीं है, हम गोश्त भी खाते हैं, और इंशाअल्लाह अगर अल्लाह चाहे तो अभी एक निकाह दूसरी करा के दिखा दो, আর একটা বিয়ে দেন ইয়াসিনের, আবার দেখবেন 3টে বেটা হয়েছে, নাহলে 3টে বিটি হয়েছে। কেন? মরণ। আর আমরা এই যে মাদ্রাসার তালবিলিমগুলো মাদ্রাসার ভেতরে আছে, আচ্ছা এই বেদবেড়িয়া মানসায় জিনা হয়, কথা বলে না? মেয়েরা ঢুকতে পাই না, জোরে বলুন না সুবহানাল্লাহ। আর কলেজ ইউনিভার্সিটি ছেলেরা কি হইলেন, শালা রবিবারও স্কুল চলে যাচ্ছে। মা বলছে রবিবার কি স্কুল রে? হ্যাঁ তুই জানি না, স্কুলে ডেকেছে আমাকে, কিন্তু স্কুলে ডাকে না, সিপালি ডেকেছে ওকে গাছতলা, পার্কে যাবে। ঠিক বললাম না? তো তোমার যৌবনটা নষ্ট হবে না, তালবিলিমের যৌবন নষ্ট হবে? তুমি ভেবে দেখো, বেঈমান কাফেররা যেটা নিয়ত করেছিল আর যে জাল ছুঁড়েছিল, তারা কামিয়াব, আর মুসলমান নাকাম হয়ে গেছে। আমরা নাকাম। এই মাদ্রাসাগুলো আপনারা মনে করছেন বেদবেড়িয়া মাদ্রাসায় টাকা দিলাম, আমাদের কাজ শেষ, আমরা নেকি পেলাম না। শুধু টাকা দিলেই হবে না, আপনার বাচ্চাটাকে দ্বীনি শিক্ষা দেন। আলেম হওয়াটা জরুরি নয়, মৌলবি মুহাদ্দিস হওয়াটা জরুরি নয়। এই বেদবেড়িয়া গ্রামের মানুষকে বলছি, মা বোনদিকে বলছি, ভাইদিকে বলছি, আপনার বাচ্চা সকালে স্কুল যায়, তাকে বিকালে এলে মাদ্রাসায় পাঠান। মাগরিবের পরে একবার 1 ঘন্টা মাদ্রাসায় কোরআনটা শিক্ষা করে যাক, হাদিসের একটু তালিমটা লেখ। আপনার ছেলে বেলা 10টায় স্কুলে যায়, সকালবেলা একবার পাঠান। আমার গ্রামে যারা 10টায় স্কুল, তারা সকালে আমার মাদ্রাসায় আসে। যাদের সকালে স্কুল, তারা জোহরের পরে, ছুটির পরে 12টার পরে বাড়ি এলে তাদের জন্য জোহরের পরে মাদ্রাসায় ব্যবস্থা আছে। যে যুবক ভাইরা, যে বিবাহিত ভাইরা, যে বৃদ্ধ ভাইরা কোরআন জানে না, তাদের জন্য মসজিদে এশার পরে 4 জন শিক্ষককে দিয়ে ব্যবস্থা করা হয়েছে, তাদেরকে কোরআন শিক্ষা দেবে। আজকে বড় কষ্ট না, আপনার আগ্রহ আছে, এই মাদ্রাসা শুনেলেন। আজকে দেখলাম এবিপি আনন্দ একটা নিউজ চ্যানেল মাদ্রাসাগুলোকে, আর মুর্শিদাবাদের এক গুমরা নেতা, এক হারামখোর নেতা, সে বলেছে মাদ্রাসাগুলোয় জঙ্গি তৈরি হয়। বড় কষ্ট লাগলো শুনে। অথচ ওই নেতা আমার সঙ্গে মাদ্রাসার স্টেজে জলসা করেছে, দাওয়াত দিয়েছে। বড় কষ্ট লাগে। তিনি বলছেন মাদ্রাসায় জঙ্গি তৈরি হয়। একদম ঠিক বলেছে। আমি মিডিয়াগুলোকে বলছি, শোনো, 1 নম্বর জঙ্গির নাম সয়ন হালদার, যে বেলডাঙ্গায় আল্লাহকে গালি দিয়ে নামটা লিখেছিল, সেই জঙ্গির আতঙ্কবাদীর নাম হচ্ছে সয়ন হালদার। সে পড়াশোনা কোন মাদ্রাসায় করেছে? কল্যাণী বিশ্ববিদ্যালয়ে করেছে। ওইটাই কবে ডজার দিয়ে সরকার ভাঙবে, আমি এখন অপেক্ষায় আছি। যারা বলছো মাদ্রাসায় জঙ্গি তৈরি হয়, তাদেরকে ওয়েলকাম। এবিপি আনন্দ, সুমনকে বলছি, চশমা পড়ে নজরটা কমে গেলে তুমি একটু নেপালে গিয়ে তোমার চোখের চিকিৎসা করো, নাইলে লন্ডনে গিয়ে করো। আর যদি মনে হয় তোমার চোখ ঠিক আছে, তোমাকে ওয়েলকাম জানালাম। হয় বেদবেড়িয়া মাদ্রাসায় এসো, নাইলে কোসবাগে এসো, তা না হলে জালিলিয়া সুরুলিয়ায় যাও, তা না হলে করজগ্রামে এসো, তা না হলে পুরসায় এসো, আমার মাদ্রাসায় এসো। পশ্চিম বাংলার যে মাদ্রাসায় যাবে তোমাকে ওয়েলকাম জানালাম। একটা যদি প্রুফ বার করতে পারো আতঙ্কবাদী তৈরি, ইনশাল্লাহ আমি ইয়াসিন আর সমাজের বুকে জীবনে বক্তব্য দেব না। যদি বলেন আমি প্রুফ দিচ্ছি। এই বেদবেড়িয়া মাদ্রাসায় বসে আছেন আপনারা, একজন ব্যক্তি উঠে যান,
যতগুলো বাথরুম আছে এই বাথরুমগুলো থেকে একটা খালি সেক্সের ট্যাবলেটের পাতা বার করে নিয়ে আসুন, একটা নিরোধ বার করে দেখিয়ে দেন, একটা মদের বোতল বার করে দেখিয়ে দেন। শুনে নাও, আতঙ্কবাদীর তৈরি কারখানা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের হোস্টেলে নিউজ 18 বাংলা, এবিপি নিউজ, রিপাবলিক এরা খবর সম্প্রচার করেছে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের হোস্টেলের বাথরুম থেকে সেক্সের ট্যাবলেটের পাতা পাওয়া গেছে, নিরোধ পাওয়া গেছে, মদের বোতল পাওয়া গেছে। আমি বলছি বিচার আপনারা করুন। মাদ্রাসায় জঙ্গি তৈরি হয় না কলেজ ইউনিভার্সিটিতে হয়? সেদিনে দেখলাম চারটা, আজকে মোবাইলে দেখছিলাম আস্তে আস্তে, চারটা মূর্খ ছেলে, মানে চাষিবাসী ছেলে, পয়সা নাই, তাদের শয়তানে ধরেছে। তারা মনে করছে চল আমরা এটিএম চুরি করব। গেছে চুরি করতে, কি করেছে? এটিএম মেশিনটা বাদ দিয়ে দেখবেন এখন অনেক এটিএম এসে আপডেট করা মেশিন লেগেছে, থাকে না, ওই মালটাকে তুলে নিয়ে এসছে, ভেঙে দেখছে মাল কিচ্ছু নাই। কেন? তারা তো পড়ালেখা করেনি, মূর্খ। আচ্ছা, আমি ইয়াসিন আর আমার ভাই, আমরা দুজনা মিলে যদি কোনো জায়গায় এটিএম ডাকাতি করতে যাই, এটিএমটা খোলার ক্ষমতা আমাদের আছে? কথা বলেন। এটিএম খুলতে গেলে কি যোগ্যতা চাই? কথা বলে না। ইঞ্জিনিয়ার হতে হবে, সফটওয়্যার ইঞ্জিনিয়ার, কম্পিউটার ইঞ্জিনিয়ার হতে হবে। কম্পিউটার ইঞ্জিনিয়ার মনে হয় বেদবেড়িয়া মাদ্রাসায় হয়। আওয়াজ দিয়ে বলুন হ্যাঁ কি না? হয় না। এই মোবাইলে যেতে হবে, এরা ছাড়বে ইউটিউবাররা চ্যানেলগুলো, ওই হারামখোররা যেন শুনে। যারা বলছে তৈরি হয় কোথায়? কলেজ আর বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটিতে তৈরি হয়। উড়িষ্যার স্বাস্থ্যমন্ত্রীকে তার বডিগার্ড এসআই গুলি করে হত্যা করেছিল 1 বছর আগে, মোবাইল খুলে দেখলেন। সেই আতঙ্কবাদীটা কোথায়, কোন মাদ্রাসায় পড়াশোনা করেছে, আমি এই হারামখোর মিডিয়াদের কাছ থেকে জানতে চাই। বড় দুঃখ লাগে, বাংলাদেশ আর ভারতে, এই ভারতবর্ষে যতগুলো দাঙ্গা হয়েছে, যতগুলো ফাসাদ হচ্ছে, যতগুলো হিন্দু মুসলিমের মধ্যে বিদ্বেষ ছড়াচ্ছে, তার নাম্বার 1 রিপাবলিক টিভি এর দায়িত্ব। তার কাজ হচ্ছে হিন্দু মুসলিমের মধ্যে বিভেদ লাগায়। নাম্বার 2 এবিপি আনন্দ। দেখবেন নিউজ 18 বাংলায় একটা ছেলে আমাদের বাংলায় খবর পড়ে, তার নাম হচ্ছে, আমি অয়ন বলছি, চশমা পড়া, 4 চকোমাল, ডবল ব্যাটারি। অয়নকে বলছি, তুমি এত বড় লিলজ্জা ছেঁচড়, শোনো, তোমার ছেঁচড়ামি মানুষ বুঝে গেছে। বাংলার মানুষকে বলছি শোনো, দুটো ছেলে 2 সপ্তাহ আগে সুতি থানায় রেল লাইনের ওপরে বোম রাখতে গিয়ে ধরা পড়েছে, দুটোই দাসদের ছেলে। হারামখোর বলছে 2 জন বোম রাখতে গিয়ে ধরা পড়েছে, হারামখোর আর তাদের নামগুলো লিখছে না ভয়ে। লোকরা জেনে যাবে যে এই দুটো জঙ্গি কোন মাদ্রাসা। আমি জিজ্ঞেস করতে চাই, কোন মাদ্রাসায় পড়াশোনা করেছে? আরে দুঃখ লাগে, শুনেলেন। অয়নকে বলছি, এবিপি আনন্দ সুমনকে বলছি, মুর্শিদাবাদের ওই নেতাকে বলছি, আমরা স্টেজে বয়ান করলে আমরা বলে দিই, আমার মুসলমান সমাজকে আমার আল্লাহ রাব্বুল আলামিন মেসেজ দিয়েছেন রাসূলের মাধ্যম দিয়ে, হে আমার নবী বলে দাও, ওয়ালা তাসুব্বুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহি ফায়াসুব্বুল্লাহা আদওয়াম বিগাইরি ইলম। যারা আল্লাহ ব্যতীত অপরের উপাসনা করে, তাদের দেবদেবীকে, তার ধর্মকে তোমরা গালি দিও না, অজ্ঞাত অবস্থায় তোমার আল্লাহকে গালি দেবে। আমি চ্যালেঞ্জ ছুড়ে বললাম, এই মিডিয়াগুলোকে চ্যালেঞ্জ দিচ্ছি, ভারতবর্ষে একটা দেখিয়ে দাও কোন মুসলিম যুবকরা তারা র্যালি বার করেছে, র্যালি বার করে গিয়ে কোন মন্দিরের মাথায় চেপে ইসলামের ঝান্ডা টাঙ্গিয়েছে। আমি ইয়াসিন জীবনে আর সমাজের বুকে কথা রাখবো না। একটা প্রুফ দাও যে কোন মুসলমান মহল্লায়, মুসলমান গ্রামে কোন অমুসলিম, কোন হিন্দু ভাই, কোন দলিত ভাই, কোন আদিবাসী ভাইকে তার কলার ধরে বলা হয়েছে নারায়ে তাকবীর আল্লাহু আকবার বল। একটা প্রুফ দাও। আমি ইয়াসিন আর জীবনে বক্তব্য রাখবো না, আর তা না হলে তোমাকে প্রুফে ঢেকে দেবো। একবার আমাদের মতো বাপের বেটা মৌলবীর সঙ্গে বসে দেখো, সুমন তোমার চশমা খুলে যাবে, তুমি 5 বার পায়খানায় যাবে। এবিপি আনন্দ, আজ তাক, এই রুবিকা লিয়াকাত, অঞ্জনা আমকসব, এদের মতো হারামের আওলাদ আমাদের সঙ্গে বসার সাহস করবে না। কদিন আগে আমাকে গালি দিয়েছিল, তার নাম হচ্ছে নাজিয়া ইলাই খান। সে বলেছিল
এই মলবিটাকে পেলে আমি থাপ্পড় মারবো। আমাকে বলেছে বিহারি আছি আমি, আমার জন্মের ঠিক নেই। তোর যদি জন্মের ঠিক থাকে প্রুফটা দে, তোর মাকে তোর বাপকে। আর আমি চ্যালেঞ্জ দিয়ে বললাম, একে যখন আমি অ্যাটাক করেছি মাল ঠান্ডা হয়ে গেছে, আর বকে নাই। আমি বলেছি 10 মিনিট সময় নেবো আল্লাহর কৃপায়। কত বললাম? হাতে গোনা 10 মিনিট। আমার 100-150 যত ইউটিউবার আছে আমি পশ্চিমবাংলার ডাকবো, লাইভ চলবে, গোটা পৃথিবী দেখবে। আর তোর যতগুলো দালাল চ্যানেল আছে সবাইকে ডেকে লাও, তারাও লাইভ দেবে। আমি 10 মিনিটের ভেতরে প্রুফ করে দেবো এই নাজিয়া ইলাই খান মুসলমান নয়। চ্যালেঞ্জ এটা। শুধু ইয়ে নয়, তসলিমা নাসরিনকেও প্রুফ করিয়ে দেবো। আর একটা খুব বড়বড় করছে, লাপাচ্ছে, তার নাম সুবুই খান। এই মেয়েটা হিন্দি চ্যানেলে আসে, বড় খারাপ খারাপ কথা বলছে। अरे मुसलमान में 4-4 शादियां करते हैं और तुमको हम दिखा देंगे बिहार में एक सनातनी बहन ने अपने बाप से शादी कर ली। अब बताओ, আপনাদেরকে আমি প্রমাণ দিয়ে যাচ্ছি। যারা স্কুল কলেজের মাস্টার আছেন, যারা শিক্ষিত সমাজের লোক আছেন, স্কুলের হেডমাস্টারের মাথার উপরে ছবি কার থাকে? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের থাকে না? থাকে না? কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের, বঙ্কিমচন্দ্র শরৎচন্দ্রের, সত্যেন্দ্রনাথ বসুর, দামি দামি মনীষীদের ছবিগুলো থাকে। তহমত লাগছে কার ওপরে? রসুলের ওপরে। মাথায় রাখবেন, যে জিনিসের চর্চা বেশি হয় সেই জিনিসের প্রচারও বেশি হয়, ঠিক কিনা? যে জিনিসের অ্যাড বেশি, মানুষ চর্চা করছে, মানে সেখানে কিছু আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনাদিকে বলে যায়, আমরা লয়, আমাদের মতো মলবি নয়, এরকম একটা চেয়ার লাগিয়েছে, আর সেই চ্যানেলটার নাম হচ্ছে আজ তাক। ডেকেছে কাকে? ধীরেন্দর শাস্ত্রী বাবা, বাগেশ্বর ধাম, সুন্দর দেখতে, তাকে ডেকেছে। বাবা, आपको हम एक आंकड़ा बताएंगे, আপনাকে একটা রিপোর্ট দেখাবো। কিসের রিপোর্ট? পুরো ভারতবর্ষে 2015 থেকে 20 পর্যন্ত কতগুলো মানুষ, অন্যান্য ধর্মের লোক ইসলাম কবুল করেছে, অন্যান্য ধর্মের লোক সনাতন ধর্মকে কবুল করেছে। বাবা বললে দিখাইয়ে। 2015 থেকে 2020 পর্যন্ত 13 লাখ অন্যান্য ধর্মের মানুষ ইসলাম ধর্ম কবুল করেছে। জোরে একবার বলুন নারায়ে তাকবীর। গরুর গোশ খাও না তোমরা? আজকে কি খাইয়েছে? সবজি। তবে গরু খেয়েছে? হ্যাঁ। গলার আওয়াজ কই? নারায়ে তাকবীর। হ্যাঁ হ্যাঁ, কার কাছে পৌঁছাতে হবে আওয়াজটা? শুধু আল্লাহর কাছে লয়। আমি এখন দিল্লি পাঠাতে চাইছি, ও মাল আগে শুনুক, তারপর অন্য কেউ শুনবে। আল্লাহ তো সব জানেন। ইন্নাল্লাহা লা ইয়াখফা আলাইহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা। আসমান আর জমিনে কোন জিনিসটা আমার আল্লাহর কাছে গোপন নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ সব জানেন। শুনেলেন, আমি যার কাছে আওয়াজ পৌঁছাতে চাইছি, শোনো, 13 লাখ লোক 5 বছরের ভেতরে ইসলাম ধর্ম কবুল করেছে। বাবা, 5 বছরের ভেতরে মাত্র 30,000 অন্যান্য ধর্মের লোক সনাতন ধর্ম কবুল করেছে। তাহলে বলুন, রসুলকে যারা গালি দিয়েছে তারপরও ইসলামের লাভ না ক্ষতি? লাভ। জোরে বলুন সুবহানাল্লাহ। গালি দিয়ে কি করবে? এদের অভিযোগ কি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 6 বছর বয়সে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহ করলেন এবং সংসার শুরু করেছেন। আমরা সকলে জানি 9 বছর বয়সে, কত বললাম? 9 ইয়ার্স, 9 বছর। এই 9 বছর বয়সে সংসার শুরু করলেন। চলুন, এটা কতদিন আগে? নবীজি কতদিন আগে? কে বলে? 1444 বছর আগে। এটা রাউন্ড ফিগার 15 করুন, 1500 করুন। এই 1500 বছর আগে নবীজি করেছেন। 9 বছর বয়সে সংসার শুরু করেছেন। চলুন, আচ্ছা আপনারা বলুন তো, আমি যে কবিগুলোর নাম করলাম, যাদের ছবিগুলো টাঙানো আছে, এরা ক হাজার বছর আগে?
150, 100, 150 বৎসরের ভেতরে খুব জোর 200। শুনেলেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর যেদিনে বিবাহ করেছেন, ওনার স্ত্রীর বয়স ছিল মাত্র 11 ইয়ার্স, 11 বৎসর। কত বললাম? 11। যেদিনে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বিবাহ করেছেন, ওনার স্ত্রীর বয়স ছিল 7 ইয়ার্স, 7 বৎসর বয়স। কত বললাম? 7। সব থেকে কম বয়সী হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। যেদিনে বিবাহ করেছেন, ওনার স্ত্রীর বয়স ছিল মাত্র 5 ইয়ার্স, 5 বৎসর। কত বললাম? 5 বৎসর। এই হারামের আউলাদদের শিক্ষিত দিকে বলছি, তোমার বাপের হিম্মত থাকলে একবার মিডিয়ার সামনে এসে এই সমস্ত মনীষীদিকে একবার বালাৎকারী বলে দেখাও। রসুলকে সহজে বলে দিতে পারো, এদের নামে একবার বলে দেখাও। আমাদের কোনো এতেরাজ নাই, আমাদের কোনো অভিযোগ নেই যে কেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর 7 বৎসরের একটা মেয়েকে বিবাহ করলেন, কেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় 5 বছরের মেয়েকে বিয়ে করলেন, এটা আমাদের অভিযোগ নেই। কেন? যে যুগটাই করেছেন ওই যুগটা ওই হালতেই ছিল। কথাটা বুঝতে পারেননি? ওই হালতে। আগেকার যুগে আমাদের যারা দাদু বেঁচে আছে জিজ্ঞেস করুন, এরা আমার বাপের বয়সী যারা আছে এরা নিজেরাও জানতো না। খেলা করছে, ধরে নিচে চল তোর বিয়ে আছে, বসে বিয়ে পড়িয়ে দিলে। ঠিক বললাম না ভুল বললাম বাবাজি? এইরকমই ছিল। যেমন আমাদের নামে কি অভিযোগ উঠছে, মুসলমান তো বাচ্চা পয়দা করনে वाला মেশিন है। বড় কষ্ট, 4 4 5 5 10 10 বাচ্চা লেতে, অথচ মোদিজিরা 6 ভাই। কথা বলুন, মোদিজি ক ভাই? 6 ভাই। যোগীজিরা 7টা ভাই, তাগাড়িয়া 10টা ভাই। তারপরও দোষ হচ্ছে ইয়াসিনের। বড় কষ্ট। আমার মেয়ে স্কুল থেকে এসে বলছে, আব্বা আমরা ভারতে 18%। আমি বললাম, হ্যাঁ মা, আমরা হিজড়ের ছেলে হয়নি। কি করবো? আমার বাপও শুনেছে 18, আমিও শুনছি 18। আবার দোষ আমাদেরই, বলছে এরা 10টা করে ছেলে পয়দা করে।